হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে প্রথমবার অঞ্জলি দেওয়ার সেই অনুভূতি, বজরংবলীর আশীর্বাদে দিনটা হয়ে উঠল ভক্তি, আনন্দ আর ভালোবাসায় ভরা। জয় বজরংবলী বলে চলো তাহলে শুরু থেকে শুরু করি। প্রিয় একজনের জন্মদিন, তার জন্য স্পেশাল গিফট নিতেই তো আমরা এখানে এসেছি। নমস্কার, আমার নাম সানি। আজ আমার বাড়িতে বজরংবলী পুজো, আপনারা সবাই দেখুন। বন্ধুর বাড়িতে পৌঁছে প্রথমেই হনুমানজিকে তার থানে প্রতিষ্ঠা করা হলো। আগে থেকে করতাম, মনে করতাম আর মুক্তি দিলে বনবাঞ্ছা পূর্ণ হয়েছে, ওই জন্য পূজাটা প্রতিষ্ঠা করছে। এরপর পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণ আর ঢাকের সেই গভীর শব্দে ধীরে ধীরে শুরু হলো বজরংবলীর পুজো। আর সত্যি বলতে মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশটা একদম আলাদা হয়ে উঠল। আর আমাদের বলতে গেলে এটাই প্রথম নিজের চোখে এইভাবে বজরংবলীর পুজো দেখা। মনে হচ্ছিল এটাই হয়তো তারই একটা আশীর্বাদ। এক এক করে পুজোর প্রতিটা মুহূর্ত নিজের চোখে দেখে মনে হচ্ছিল সত্যি খুব আনন্দ লাগছে, আর সেই সাথে একটা অদ্ভুত শান্তি যেটা হয়তো কথায় বোঝানো যায় না। আর তারপর এলো সেই বিশেষ মুহূর্ত, আমাদের জীবনের প্রথম অঞ্জলি। আজকের এই অঞ্জলি শুধু একটা প্রথা নয়, এটা একটা বিশ্বাসের স্পর্শ যেটা মনকে ভরিয়ে দেয় শান্তি আর ভরসায়। ছোটোবেলা থেকে মনোবাঞ্ছা ছিল যে বাড়িতে পুজো করব, তো আগে বাড়ি ছিল না, তারপরে বাড়ি হলো, তারপরে আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হলো। তো সেই জন্য বাড়িতে পুজো হচ্ছে, 3 বছর ধরে হচ্ছে। আরও যদি দিন যায়, ভালো যায়, তো পরবর্তীতেও এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। আর দিনের শেষে বন্ধুর বাড়িতে ভোগের সেই আয়োজন, অনেক মানুষের মাঝে একসাথে বসে খাওয়া। সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে এত সুন্দর করে তোলে। জয় বজরংবলী। আবার দেখা হবে এমনই আর একটা ভালোবাসায় ভরা গল্পে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভালো সবার বনবাঞ্ছা সবাই পূর্ণ করবে আর প্রত্যেক বছর থাকবে।